বলতে পারি 27 তারিখ বলে নয়, বিগত দিনে বা আগামী দিনেও যে কটা শান্তিপূর্ণ আন্দোলন হবে, যেটা ন্যায়ের পক্ষে আন্দোলন হবে, সে আন্দোলনে আমরা সমর্থন করব। 27 তারিখ বলে স্পেসিফিক এই ধরনের কিছু নেই। কেন এর আগে কি নবান্ন অভিযান হয়নি? আমাদের কি আপনারা কি তখন কোশ্চেন সেভাবে করেছেন? এর আগে বিজেপি নবান্ন অভিযান করেছিল, সিপিএম সম্ভবত ডিওএফআই করেছিল, সিপিএমের একটা তো হয়েছিল তো নবান্ন অভিযান। আপনি কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান? দেখুন, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ, তার পদত্যাগ চাইছি। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, আশা করব মুখ্যমন্ত্রী রেকটিফাই করবেন এবং রাজ্যের যে দায়িত্বভার তার হাতে আছেন তিনি সঠিকভাবে পরিচালনা করবেন। ছাত্র সংগঠনটা বলছে 27 তারিখে আমরা কোনো নবান্ন অভিযান ডাকি না, এটা বিজেপি থেকে ডাকা হয়েছে, ছাত্র সংগঠনের নাম করে ভাঙিয়ে বিজেপি ডাকছে, এই নিয়ে কি বলবেন? দেখুন, আমার কাছে ওই ধরনের স্পেসিফিক কিছু এখন নাই, তবে একটা কথা আমি আপনাদের বলি, লড়াইটা আন্দোলনটা ন্যায় পাওয়ার জন্য, জাস্টিস ফর আরজি কর, এই ত্যাগে হচ্ছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন এটাই হওয়া বাঞ্ছনীয় যে তিলোত্তমা যাতে বিচার পায়। রাজনৈতিক রুটি শেখা হবে এটা না করে যাও না, তার রয়েছে এখানে ওখানে। এই রাজ্যে পুলিশ মন্ত্রী যে মিছিল ডাকলো বা মমতা মুখ্যমন্ত্রী, তার মিছিলে এত মানুষের ভিড় দেখা গেল না যে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের মিছিলের কোনো শেষ আগার মাথা বা মুড়োর মাথা দেখা যায়নি। দেখুন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে, না বিরিয়ানির প্যাকেট না 500 টাকা না ধমকে চমকে নিয়ে আসা হয়েছে, কিছু হয়নি। মানুষ খাওয়া দেওয়া ছিল 6 লাইনে শওকত মোল্লার নেতৃত্বে, শওকত মোল্লা নিজে হাতে রেঁধে খাওয়ালো। খাওয়ার পরে শওকত মোল্লার পিছনে থেকে মানুষ উঠে গেল, বিধায়ক নওশাদ সিদ্দিকীর পিছনে মানুষের যে ঢাল, কি বলবে? কে কোথায় খাওয়াচ্ছে আমি জানি না, এই ধরনের আমার কাছে খবর নাই। যদি এই মিছিলকে ভুলণ্ডিত করার জন্য, এই মিছিলকে আটকানোর জন্য এই ধরনের অপকর্ম করা থেকে ধিক্কার নিন্দা জানায়। কারণ শওকত সাহেবের বাড়িতেও মহিলা সদস্য আছে, আমাদের বাড়িতেও প্রত্যেকের মহিলা সদস্য আছে। আমরা চাইবো আমাদের প্রত্যেকের বাড়ি মহিলা সদস্যরা সুরক্ষিত থাকুক, নির্বিঘ্নে থাকুক, নিশ্চিন্তে থাকুক। আর আজকে আমাদের রাস্তায় নামা হয়েছে, একদিকে যেমন তিলোত্তমা বিচার পায়, সাথে সাথে এমন বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক খুনিদের, দোষীদের, ধর্ষকদের, যাতে করে আগামী দিনে এই অন্যায়গুলো করতে কেউ সাহস না পায়। ভাঙনের মানুষকে আজকে জবাব দিয়ে দিল বিধায়ক নওশাদ সিদ্দিকীর ডাকে, যে বিধায়ক নওশাদ সিদ্দিকী যেটা বলে ভাঙনের মানুষ কি সেটা শুনবে? দেখুন, নওশাদ সিদ্দিকী যতদিন ন্যায় পথে থাকবে, ভাঙনের মানুষের পাশে থাকবে, ভাঙনের মানুষের হয়ে কথা বলবে, রাজ্যের মানুষের হয়ে কথা বলবে, আশা করছি ভাঙনের মানুষ নওশাদ সিদ্দিকীর পাশে থাকবে। আর নওশাদ সিদ্দিকী যদি বেইমানি করে, অন্যায় করে, অরাজকতা করে, গুন্ডামি করে, মস্তানি করে, তাহলে আমার পাশে মানুষ থাকবে না। একদম ক্লিয়ার কথা এটা। আজকের মিছিলের মুড়ো খুঁজে পাওয়া যায়নি, কি বলবেন? এত মানুষের ভিড়, মানুষ ইতিহাস তৈরি করেছে। 2001 সালে আজীবন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু তখন মমতা ব্যানার্জি কিংবা লালবাজার কোনো এসআইটি গঠন করেনি। কিন্তু এই 2023-এ যখন এই অভয়াকাণ্ডে যে ধর্ষণ কাণ্ডে সিবিআই দিকেছে, এই সিবিআই দিয়ে প্রশ্ন থাকছে, যেভাবে অনুব্রত মণ্ডলকে এখানে রেখে দিতে চেয়েছিল বারবার বিভিন্ন কেস দিয়ে, এটা যদি হয় সেটা না। যদি আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যে দুর্নীতি হচ্ছে সেটারও তদন্ত করার দায়িত্ব বা সিবিআইকে দিয়েছে কোর্ট। তবে সিবিআইয়ের কাছে অনুরোধ করব, সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, যে বাংলার সেন্টিমেন্ট, বাংলার আমাদের মেয়ের সেন্টিমেন্ট, এটাতে কোনোভাবেই না কোনো গড়িমসি করে। যদি গড়িমসি করে তাহলে আগামী দিনে দেখবেন ভাঙড়ের মানুষ, রাজারহাটের মানুষ, নিউ টাউনের মানুষ, বাঁকুড়ার মানুষ, পুরুলিয়ার মানুষ সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে আসছে। লাস্ট প্রশ্ন, এতদিন শুনেছি রেশন দুর্নীতি, কিন্তু এখন দেখছি রেশন দুর্নীতিতে চালের সঙ্গে প্লাস্টিকের চাল মেশানো। এখানে আমার কাছে কিছু খবর এসছে স্পেসিফিক, এখন আমার কাছে এভিডেন্স আসেনি। আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে, যদি কারো কাছে চালে এই ধরনের আসে, যারা চাল ডিলার থেকে নেবেন, সাথে সাথে সে সময় একটা ভিডিও করবেন এবং সেই ডিলারের ওখানকার ভিডিওটা করে রাখবেন। ওটা নিয়ে আমাকে দিন, এবং সাথে আপনাদের বলবো, আপনারা ব্লকের খাদ্য ফুড ইন্সপেক্টর থাকে, যিনি ব্লক লেভেলের, যিনি খাদ্যের দায়িত্ব থাকেন, সেই ইন্সপেক্টরের কাছে একটা লিখিত জমা দেন, ওর কপিটা লোকাল থানাতে জমা করে একটা করে রিসিপ্ট নিন, সেই রিসিপ্টের কপিটা আমাকে প্রোভাইড করুন।